দ্য কুকিং মিস্টের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি কড়াইশুটির কচুরি রেসিপিটি দেখার জন্য। সাথে থাকছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারা খুব সহজেই খাস্তা আর এরকম ফুলকো কড়াইশুটির কচুরি তৈরি করে নিতে পারেন। আর কিভাবে কড়াইশুটি তৈরি করলে স্বাদ সব থেকে বেশি ভালো হবে সেই টিপসও আমি এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই কড়াইশুটির কচুরি রেসিপিটি। কড়াইশুটির কচুরি তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে কড়াইশুটি কিংবা মটরশুটি। এই কড়াইশুটিগুলো আমি ফ্রেশ ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রোজেনও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনোই সমস্যা হবে না। আর এই কড়াইশুটিগুলোকে এখন আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ নিয়েছি, এগুলোকেও আমি মিহি পেস্ট তৈরি করে নিব, তবে কড়াইশুটি আর কাঁচামরিচ আলাদাভাবে পেস্ট করে নিতে হবে। এখন একটি বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কড়াইশুটির কচুরির টেস্ট অনেক গুণে বেড়ে যাবে আর কড়াইশুটির কচুরির কালারটাও খুব সুন্দর আসবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। আমি সামান্য পরিমাণ লবণ দিলাম, এখানে প্রায় হাফ চা চামচের মতো হবে। আর দিয়ে দিতে হবে গরম তেল। এখানে আমি তেলটা খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই গরম তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে ঘি গরম করেও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা সব থেকে বেশি ভালো আসবে। প্রথম পর্যায়ে একটি হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু তেলটা গরম আছে, দেখা যাচ্ছে হাত দিয়ে করলে আপনার হাতটা পুড়ে যেতে পারে, সে কারণে হ্যান্ড উইস্ক দিয়ে মিশিয়ে নেবেন। তারপর খুব ভালো মতো হাত দিয়ে এটাকে ময়াম দিয়ে নিয়ে নিতে হবে। এই যে দেখুন আমি কাজটি কিভাবে করছি, ঠিক এভাবে এটাকে ঘষে ঘষে এভাবে ময়াম দিয়ে নিতে হবে। আপনি যত ভালোভাবে ময়াম দিতে পারবেন আপনার কড়াইশুটির কচুরি কিন্তু তত বেশি খাস্তা আর টেস্টি হবে। খুব ভালোভাবে এটা ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে উষ্ণ গরম পানি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে খুব ভালো মতো আরেকবার মিশিয়ে নিতে হবে। আপনারা একবারে পানি অ্যাড করতে যাবেন না, অল্প অল্প পানি অ্যাড করবেন আর মিশিয়ে নেবেন। যদি পানি লাগে তাহলে পরে পানি অ্যাড করতে হবে। মোট কথা একটি সফট ডো তৈরি করে নিতে হবে। আপনি কড়াইশুটির কচুরি তৈরি করার ক্ষেত্রে যদি এই ছোট ছোট টিপসগুলো খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনার কড়াইশুটির কচুরিটা অনেক বেশি টেস্টি হবে আর খেতেও অনেক বেশি খাস্তা হবে। এখন আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দিব কমপক্ষে 20 মিনিট। এদিকে আমি কড়াইশুটির পুরটা রেডি করে নিব। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরা। কালো জিরাটা যখন তেলের মধ্যে ক্রাকল করতে শুরু করবে ঠিক ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা বাটা 1 টিস্পুন আর স্বাদ মতো কাঁচামরিচ বাটা। এখন আদা বাটা আর কাঁচামরিচ বাটাকে খুব ভালো মতো একটু তেলের সাথে কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। অনেকে ভাবতে পারেন যে কড়াইশুটির সাথে এগুলো বেটে নিলে হতো, কিন্তু কড়াইশুটির সাথে যদি আপনি এগুলো বেটে নিতেন তাহলে কাঁচামরিচ আর আদার কাঁচা গন্ধটা কড়াইশুটির কচুরিতে থেকে যেত। তাই চেষ্টা করবেন এগুলো আগে একটু ভালো করে কষিয়ে নেওয়ার, তারপর কড়াইশুটির পেস্টটা এর মধ্যে দেওয়ার। কাঁচামরিচ আর আদা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা কড়াইশুটি। এখন কড়াইশুটি যে জারে আমি বেটে রেখেছিলাম সেটা ধুয়েও সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। একটু পানি টেনে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব বিট লবণ। এখানে আমি 1 টিস্পুন বিট লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিতে হবে নর্মাল লবণ। এখানে আমি স্বাদ মতো নর্মাল লবণটা অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা অ্যাড করে নেবেন। এখন চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রেখে এই কড়াইশুটির পুরটা রেডি করে নিতে হবে। আর এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে দেখা যাচ্ছে এই পুরটা নিচে লেগে যাবে। খুব ভালো মতো এভাবে শুকনা একটি পুর রেডি করে নিতে হবে। আমার পুরটা হয়ে গেছে, এখন আমি এটাকে একপাশে রেখে দিব। এদিকে 20 মিনিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু খুব ভালো মতো সফট হয়ে এসেছে আর এটা খুব ভালোভাবে সেটও হয়ে গেছে। এখন আর একটু মথে নিতে হবে আর খুব ভালো মতো হাত দিয়ে একটু মাখানো হয়ে গেলে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটা লেচি কেটে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি। ঠিক এভাবে একটু জায়গা করে নিতে হবে যেন পুরটা এখানে বসানো যায়। এটা আসলে বলে বোঝানো যাবে না, আপনাকে দেখেই বুঝে নিতে হবে। খুব ভালোভাবে চার কোণা দিয়ে এভাবে একটু প্রেস করতে থাকবেন, তাহলে দেখবেন যে মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। এখন আমি আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি আর এই ফাঁকা অংশের মধ্যে এখন এই পুরটা দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে মুখটা সিল করে দিতে হবে যেন এই পুর কোনোভাবেই বাইরে বের হয়ে না আসে। দেখুন আমি কাজটি কিভাবে করছি, ঠিক এভাবে মুখটাকে একটু ঘুরিয়ে সিল করে দিতে হবে।
সিল করা হয়ে গেলে যেখানে আমি এই কচুরিটা বেলবো সেখানে একটু সামান্য তেল ছাড়িয়ে নিলাম। আর এখন এই কচুরিটাকে বেলে নিতে হবে। চেষ্টা করবেন ময়দা দিয়ে এটা না বেলার, তাহলে কিন্তু এই কচুরি সব থেকে বেশি ভালো হবে। এখন একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই কচুরিটাকে বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মটরশুঁটির কচুরি কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি এটাকে ভেজে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে আগে থেকেই তেলটা গরম হতে রেখে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে এই কচুরিটা দিয়ে দিতে হবে। আর কচুরি ভাজার ক্ষেত্রে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে, তা না হলে কিন্তু এই কচুরিটা খুব বেশি ফুলকো হবে না। এখন একটি চামচের সাহায্যে এভাবে তেল ছিটাতে থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনার কড়াইশুঁটির কচুরিটা একদমই ফুলে টইটম্বুর হয়ে গেছে। দেখতেই পারছেন আমার কড়াইশুঁটির কচুরিটা ফুলতে শুরু করেছে আর এটা কতটা ফুলকো হয়েছে। আমি যে ছোট ছোট টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, চেষ্টা করবেন সেগুলো ফলো করে এই কড়াইশুঁটির কচুরি তৈরি করার, তাহলে আপনারা এরকম ফুলকো কড়াইশুঁটির কচুরি বাসায় তৈরি করে নিতে পারবেন। আর এভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আমার কড়াইশুঁটিটা ভাজা হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিব। আর একইভাবে বাকি কড়াইশুঁটির কচুরিগুলোও ভেজে নিব। এরকম ফুলকো কড়াইশুঁটির কচুরির লোভ সামলানো কিন্তু বেশ কঠিন। আপনারা বাসায় অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আমি একইভাবে সবগুলো কড়াইশুঁটির কচুরি এখানে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি পরিবেশন করে নেব। এই কড়াইশুঁটির কচুরি আপনারা আলুর দম দিয়ে পরিবেশন করতে পারেন। আমার চ্যানেলে দই আলুর দমের একটি রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কড়াইশুঁটির কচুরিটা কতটা খাস্তা হয়েছে দেখুন, আর ভিতরটা পুরো একদমই ঠাসা। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।